এভরিওয়ান, সানডে স্পেশাল বানিয়ে নিয়েছি পনির স্টাফড পরোটা। তো পনিরটাকে এভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, আর জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি কাসুরি মেথি দিয়ে ছানাটাকে সুন্দর করে মেখে রেখেছি। এবার আটা নিয়েছি 2 কাপ, তার মধ্যে নিয়েছি হাফ কাপ নিয়েছি বেসন, আর এর মধ্যে কালো জিরে, নুন, আর একটুখানি জোয়ান, আর একটুখানি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে এটাকে একটা নরম সফট ডো তৈরি করব। করে সিম্পল রুটি যেভাবে আমরা করি আটার সঙ্গে আটার সাহায্য নিয়ে সেইভাবেই রুটি বানিয়েছি, মানে যতটা কম অয়েল ইউজ করা যায় আর কি। তারপরে এটাকে অয়েল ব্রাশ করে নিয়ে পনিরগুলো ঠেসে ঠেসে দেব, দিয়ে চারধার মুড়িয়ে দিয়ে চারকোনা শেপে পরোটাটা আমি বানিয়ে নেব। প্রথমে এই ধারটা মোড়ালাম, তারপরে এই ধার, তারপর মানে সামনে আর পেছনে করে হাত দিয়ে ঠেসে ঠেসে এর ওপর দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নেব চারকোনা শেপে। নিয়ে ফ্রাইং প্যান গরম করে শুকনো অবস্থায় রুটি যেভাবে ভাজা হয় সেইভাবেই 2 পিঠ ভেজে নিয়ে তারপরে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পনির স্টাফড পরোটা। এটা পরিবেশন করেছি, এটা একাই খাওয়া যায়, কিন্তু কিচ্ছু না করে শুধুই একা একা খেতে কেমন লাগে জন্য এর সঙ্গে নিয়েছি পেঁয়াজের স্যালাড। পেঁয়াজটাকে রিং রিং করে কেটে এর মধ্যে নুন আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে পরিবেশন করেছি। এটা আমের ঝাল আচার বা যে কোনো আচার, ঝাল ঝাল আচারের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া টক দইয়ের রায়তার সঙ্গেও এটা হেব্বি লাগে। রায়তা বা দইয়ের চাটনি দারুণ লাগে খেতে। এই ছিল সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি পনির স্টাফড